আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটি আলোচনায় আমরা চলে আসলাম যে আমরা অনেকেই জানি না যে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় বা অধিদপ্তরগুলো কী সুযোগ সুবিধা দিয়ে থাকে। যদিও বাংলাদেশের বিষয়গুলা অনেকে এড়িয়ে যায় বা এগুলাতে দৌড়াইতে চায় না, অনেক ঘুষ, জটিলতা বা সহযোগিতার অভাব। কিন্তু কিছু কিছু বিষয় আছে, আপনি একটু হাঁটলে সেক্ষেত্রে সহায়তা পাবেন। যদি সামান্য কিছু খরচ করেও আপনি বড় কিছু উপকার হয় তাহলে তো ক্ষতি নেই। যেমন সমাজসেবা অধিদপ্তরের এই বিষয়টা সম্পর্কে বিধবা ভাতা, বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী ভাতা এগুলো সম্পর্কে জনগণ যতটা জানে, কিন্তু এই বিষয়টা সম্পর্কে অনেকেই অবহিত না। যেমন 6টি জটিল রোগের জন্য সরকার কিন্তু টাকা দেয়, যেখানে প্রায় কয়েকশো কোটি টাকা, প্রায় 200 কোটি টাকার উপরে অলস পড়ে আছে। অনেক মানুষ সেখানে আবেদনই করে না, যে কোনো কেউ আবেদন করতে পারে। সেটা কি, যদি আমরা দেখাই যে এই যে 6টি গুরুত্বপূর্ণ রোগ, জটিল রোগ এককালীন কর্মসূচি একজন রোগীকে চিকিৎসার জন্য 50,000 টাকা দেওয়া হয় ইএফটির মাধ্যমে, তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। এখানে কোনো সমস্যা নেই। রোগের ভিতরে আছে যেমন ক্যান্সার, কিডনি ডায়ালিসিস, প্রতিস্থাপন, তারপর রয়েছে লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড এবং জন্মগত হৃদরোগ। আরেকটা হলো থ্যালাসেমিয়া। আমরা দেখাবো এই যে সর্বশ্রেষ্ঠ 6 নম্বরটা হলো থ্যালাসেমিয়া। আর্থিক অবস্থা, আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং সুস্থ অবস্থায় ভূমিহীন বা অতি দরিদ্র হতে হবে। জমির পরিমাণ 0.50 একরের কম। অগ্রাধিকার পাবে শিশু, নিঃস্ব, বয়োজ্যেষ্ঠ, বিধবা, পরিবার থেকে বিচ্ছিন্নরা অগ্রাধিকার পাবে। সীমাবদ্ধতা, একজন রোগী ব্যয় করতে বছরে জুলাই জুন কেবল একবারই এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন, প্রতি বছর একবার। প্রয়োজনীয় কাগজপত্র, যা কাগজপত্র লাগবে এসব আবেদন করতে, সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইট বা স্থানীয় অফিস থেকে নির্ধারিত আবেদন ফর্ম। এই ওয়েবসাইটের আবেদন ফর্মটাও আমি আপনাকে ভিডিওর শেষে দেখাবো। আপনার সিভিল সার্জন অফিসে উপজেলা যে টিএসও আছে, ডাক্তার যে টিএসও বলে, ওনার কাছে আবেদন আছে। সংশ্লিষ্ট রোগের বিশেষজ্ঞ ডাক্তারের স্বাক্ষর ও সিলযুক্ত প্রত্যয়নপত্র। আপনার যেই রোগে, এই 6টা রোগের ভিতরে যেই রোগটা আপনার হয়েছে, সেই রোগের বিশেষজ্ঞ যে উপজেলায় আছে, উপজেলার হসপিটালে, সেই ডাক্তারের সিল স্বাক্ষর লাগবে আপনার প্রেসক্রিপশনের উপর, যে সত্যি আপনার এই রোগ আছে। উনি পরীক্ষা করে একটা স্বাক্ষর দিবেন সিল সহকারে। রোগের সপক্ষে প্রয়োজনীয় পরীক্ষাপত্র, রিপোর্ট, ক্যান্সারের ক্ষেত্রে বায়োপসি, হিস্টোপ্যাথোলজি, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে হিমোগ্লোবিন, ইলেকট্রোফোরেসিস রিপোর্ট লাগবে। রোগীর জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক 3 কপি পাসপোর্ট সাইজের ছবি। এগুলো তো স্বাভাবিক কাগজপত্র। এরপরে আছে যে আবেদনপত্র জমা দেওয়া। অনলাইনে সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইন পোর্টালে dss.gov ফর্ম পূরণ করে আপলোডও দেওয়া যাবে, ওখানে অনলাইনে জমাও দেওয়া দেবে। অফলাইনে অনলাইন প্রিন্ট কপি সরাসরি পূরণ করে আবেদনপত্রটি প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনার নিজ এলাকার উপজেলা সমাজসেবা কার্যালয়, শহরের ক্ষেত্রে সহজ সমাজসেবা কার্যালয়ে জমা দিতে পারবেন। এই যে আপনার রোগের রিপোর্ট আর আপনার রোগের যেই বিশেষজ্ঞ ডাক্তার উপজেলায়, তার সিল স্বাক্ষর দিয়ে আপনার 3 কপি ছবি, এনআইডি কার্ডের একত্র করে আবেদন ফর্মটা জমা দিতে পারবেন। উপজেলা টিউনো অফিসে দেখবেন সমাজসেবা নামে একটা কক্ষ আছে। প্রত্যেকটা উপজেলায় সমাজসেবা কক্ষ, কেউকে জিজ্ঞেস করলে হবে উপজেলা অফিসে গিয়ে, যে টিউনোর কাছে গিয়ে বললে হবে যে স্যার সমাজসেবা অফিসটা কোথায়, তার পাশের রুমটাই সমাজসেবা অফিস থাকে, সেখানেই ফর্মটা জমা দিবেন। বাছাই করে গিয়ে আপনার আবেদনটি জমা হওয়ার পর জেলা উপজেলা কমিটির মাধ্যমে এটা যাচাই করা হবে। উপজেলা টিউসও থাকবে সদস্য এবং সিভিল সার্জন, জেলার সিভিল সার্জন এটা বিবেচনা করবে। এরপর আসেন হাসপাতাল সমাজসেবা কার্যক্রম, রোগী কল্যাণ সমিতি। এখানে এরা কমিটির সদস্য থাকবে। কারা পাবেন? হাসপাতালে চিকিৎসাধীন যে কোনো অত্যন্ত দরিদ্র, অসহায়, পরিচয়হীন পথ শিশু রোগী, যিনি চিকিৎসা ওষুধ সরবরাহ খরচ করতে অক্ষম। আপনার স্থানীয় যে মেম্বার চেয়ারম্যান আছে, তার দিয়েও একটা, আপনি যে অক্ষম, দরিদ্র, এটার একটা প্রমাণপত্র দেবেন। কি সহায়তা দেওয়া হয়? বিনামূল্যে সরকারি তালিকার বাইরে জরুরি ওষুধ সরবরাহ, এক্স রে পরীক্ষা, অন্যান্য টেস্টের খরচ, প্রয়োজনীয় রক্ত,
কেনা বা যাতায়াত, কৃত্রিম অঙ্গ বা হুইল চেয়ার ব্যবস্থা। কীভাবে আবেদন? হাসপাতালে ভর্তি হওয়ার পর সরাসরি হাসপাতালের ভেতরে থাকা হাসপাতাল সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করতে হবে, যেখানে দায়িত্ব সমাজসেবা অফিসার ওয়ার্ডের কর্তব্যরত ডাক্তারের সুপারিশে এই সহজে ফর্ম আবেদন করা যাবে। উপজেলা হসপিটালের ভিতরে সমাজসেবার একটা কার্যক্রম আছে, সেখান থেকে আবেদন নেওয়া যাবে। তাৎক্ষণিকভাবেও তাকে এই যে হসপিটালে ভর্তি অবস্থায় যখন আপনি এই আবেদন করবেন তখন তাৎক্ষণিকভাবে আপনাকে সহায়তা করা হবে, সেটার জন্য খরচ নেওয়া হবে না। আপনাদেরকে নিয়ে আসলাম সরাসরি আবেদন ফর্ম। আবেদন ফর্মটা একটু লম্বা, এখানে অনেকগুলা কাজ আছে। আবেদনের প্রথমে তারিখ দেখেন, এটা এই পরিশিষ্ট 1। আপনি যদি একটু সচেতন হন, অনলাইনে গিয়ে সমাজসেবা অধিদপ্তরের চিকিৎসা ভাতার আবেদন ফর্ম এটা লিখে সার্চ করলেই PDF লিঙ্ক দেখাবে, গুগল ক্রোম থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, কারোর সহায়তাও লাগবে না। এই যে উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় এটা লিখে আপনার জেলার নাম এখানে লিখে দেবেন। এখানে দেবেন পাসপোর্ট সাইজের ছবি, ছবিতে অবশ্যই সত্যায়িত থাকতে হবে। এরপরে রোগীর নাম বাংলা ইংলিশে, পেশেন্ট ন্যাশনাল ID নাম্বার অর্থাৎ ওই যে আপনার জন্ম নিবন্ধন নাম্বার বা ভোটার ID নাম্বার, রোগীর জন্ম তারিখ, রোগীর বয়স, এগুলো পূরণ করবেন। স্বাভাবিক আমরা বিভিন্ন অফিসিয়াল ফর্ম যেটা পূরণ করি, রোগীর মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর, পিতার পরিচয়পত্র, রোগীর স্থান উপজেলা, রোগীর পিতার নাম, রোগীর পিতার নাম ইংরেজি বাংলায়, পিতার পরিচয়পত্র অর্থাৎ ভোটার ID নাম্বার, এরপর রোগীর স্ত্রীর নাম, রোগীর স্ত্রী থাকলে আর কি, তারপর রোগীর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এখানে এই জায়গায় আপনি এই যে ব্যাংক অ্যাকাউন্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আইডেন্টি করে দেখাতেছি। বাসার রোড হোল্ডিং নাম্বার, পূর্ণ ঠিকানা, বাসার মহল্লা, গ্রামের নাম আর কি, ডাকঘর, পোস্ট অফিস, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, থানা আর সিটি কর্পোরেশন রইলে এগুলা যারা শহরের ভিতরে তারা এগুলো পূরণ করবে। দেশ, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, এখানে শুধু মোবাইল নাম্বার দিলে হবে, ফোন নাম্বার লাগবে না, ইমেলের প্রয়োজন নাই। এরপরে আসেন 2 নাম্বার পেজে, আমরা এখানে কি করতে হবে, এখানে যেটা দেখলাম যে ঠিক আবার ওই উপরের ফর্মগুলাই, রোগীর পেশা কি করে। এরপরে দেখব আমরা আবেদনকারীর স্বাক্ষর, রোগীর সাথে সম্পর্ক, যিনি রোগীর পক্ষে আবেদনটা করতেছেন, আবেদনকারীর পিতার নাম, জাতীয় পরিচয়, আবেদনকারীর মোবাইল নাম্বার, ঠিক আছে। এটা কারণ রোগী তো নিজে আবেদন করে দৌড়াদৌড়ি করতে পারবে না, তার পক্ষে একজন হয়ে কাজ করবে। এখানে পূরণ করতে হবে বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস রোগের প্রত্যয়নপত্র, অর্থাৎ আপনার এই 6টা রোগের ভিতরে যেটা হয়েছে সেইটার ডাক্তার কি বলছে, রোগীর নামে, পিতামাতার নাম, ঠিকানা এবং যিনি একজন রোগী, তার আক্রান্ত রোগী, এই স্বাক্ষর, তারিখ, সিল। এখানে এটা ডাক্তার রেজিস্ট্রেশন নাম্বার। এই যে ডাক্তার যে আসলেই বুয়া ডাক্তার হইলেও হইব না, এই ডাক্তার রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে, BMID নাম্বার, এবং তার এখানে সিল স্বাক্ষর থাকবে হসপিটালের। এই ডাক্তারের ফোন নাম্বারও থাকতে হইব, ডাক্তারের মোবাইল নাম্বারও থাকতে হইব, কারণ উপরে জিবিল সার্জন থেকে জেলা কমিটি এবং সমাজসেবা অধিদপ্তর ঢাকা থেকে ফোন দিতে পারে ডাক্তারকে যে আসলে আপনি যে এই রোগী সত্যি কিনা। এরপরে এই যেগুলো লেখাগুলো পড়ে নেবেন, এগুলা কোনো তেমন বিষয় না। এরপরে যে পুত্র, কন্যা বা পোষ্য প্রত্যয়নপত্র, এটা হলো প্রত্যয়নপত্র যে প্রত্যয়ন করতেছি যে ওই রোগী বাবদ খরচ হতে কোনো আর্থিক সহায়তা গ্রহণ করছি না বা করি নেই। এটা হলো ডাক্তারের যে আরেকটা প্রত্যয়নপত্র যে আমরা এই রোগী অতি হত দরিদ্র, তার সম্পর্কে আমরা কোনো এই তথ্য দিলাম, তার থেকে কোনো আর্থিক সহায়তা নেই, এই কথাটা লিখে ডাক্তাররা এখানে স্বাক্ষর করে দেবে। এই হলো সর্বশেষ পাতা। এই পেজটা আপনি যখন এই ফর্মটা ডাউনলোড করবেন তখন একবারে সম্পূর্ণ এইভাবে 6 পৃষ্ঠা একত্রে বের হবে। এই যে প্রথম যে পৃষ্ঠা আছে এটা হলো নির্দেশিকা, কী কী রোগ হইলে কীভাবে আবেদন করতে হবে, কী কী কাগজপত্র লাগবে, ওই যে প্রথম যেগুলো বলছি এই যে লেখাই আছে, এই পৃষ্ঠা আবেদনপত্রের সাথে সংযুক্ত করার প্রয়োজন নেই। মোট 6 পৃষ্ঠার ভিতরে এই পৃষ্ঠাটা আপনার আবেদনপত্রের সাথে সংযুক্ত করার প্রয়োজন কি নেই। এই পৃষ্ঠাটা হলো নিয়মাবলী। কম্পিউটার দোকান থেকে এই বাকি এই ফর্মগুলো বের করে আপনি লিখে জমা দিবেন।